আসসালামু আলাইকুম। ময়মনসিংহ বোর্ড 2026 জেনারেল ম্যাথ এক্সামে এই এমসিকিউটা এসেছিল। তো এটা জব পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা সবাই দেখতে পারি, একটি বৃত্তের পরিধি 110 সেন্টিমিটার হলে ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে? তো বৃত্তের পরিধি এবং বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র, যদি আমি একটা বৃত্ত ড্র করি, এখানে এই হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তে একটা বর্গক্ষেত্র আমাকে অঙ্কন করতে হবে। ধরে নিলাম এইটা হচ্ছে সেই বর্গক্ষেত্র। যদিও এটা বর্গক্ষেত্র প্রপারলি হয়নি, কারণ আমার বৃত্তটা প্রপারলি হয়নি। যাই হোক, আমরা ধরে নিই এটা হচ্ছে বৃত্ত আর এটা হচ্ছে বৃত্ত অন্তর্লিখিত বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে। এটা ধরে নিই সেন্টার বৃত্তের। তো বৃত্তের পরিধি তো আমরা জানি যে বৃত্তের পরিধি কি? বৃত্তের পরিধি হচ্ছে 2πr। বৃত্তের পরিধি যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে বৃত্তের পরিধি হবে 2πr। আর এটা যদি ব্যাসার্ধ, ধরে নিলাম এইখান থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে আর। তাহলে আমরা এখানে বলতে পারি এটা যদি ব্যাসার্ধ হয়, এদিকে কি এটাও ব্যাসার্ধ, কেন্দ্র থেকে এটা যদি কেন্দ্র হয়, তাহলে কেন্দ্র থেকে এটা হবে ব্যাসার্ধ। সো এটা যদি আমার কেন্দ্র হয়, কেন্দ্র থেকে এটাও আর এটাও কি আর। সো আমি বলতে পারি অন্তর্লিখিত বৃত্তে অন্তর্লিখিত যে বর্গক্ষেত্রের কর্ণ কত? কর্ণ হচ্ছে 2r। আচ্ছা, কর্ণ যদি 2r হয়, তাহলে আমরা লিখতে পারি বর্গের কর্ণ। বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণ হচ্ছে 2r। প্রশ্ন হচ্ছে বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, কর্ণ যদি 2r হয়, তাহলে বর্গের বাহুর সাথে কর্ণের রিলেশনটা কী, এটা আমাদের খুঁজে বের করতে হবে। আচ্ছা, আমরা জানি সাধারণ অর্থে বলি, যদি বর্গের বাহু এ হয়, বর্গের বাহু যদি এ হয়, তাহলে এই বর্গের কর্ণ কত হবে? বর্গের কর্ণ হবে √2a। যারা না বুঝো তাদের জন্য হচ্ছে আমি সহজে দেখা দিচ্ছি। এটি যদি একটি বর্গ হয়, বর্গের বাহু যদি আমার এ হয়, সবগুলো বাহু যদি এ হয়, তাহলে আমার কর্ণ কত হবে? কর্ণের ফর্মুলা কি? এটা একটা সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে কর্ণ ইকুয়ালসটা আমরা পেয়ে যাব। কর্ণ মানে হচ্ছে কি √a² + a² কত হয়? 2a²। √2a² মানে কি? √2a। √2a² মানে √2a। সো বাহু পাইতে গেলে কি করতে হবে? কর্ণ যদি √2a হয়, তাহলে আমি বলতে পারি এইভাবে, বাহু ইকুয়ালস হচ্ছে কর্ণ বাই √2। কর্ণকে যদি আমি √2 দ্বারা ডিভাইড করি, তাহলে কি পেয়ে যাব? বাহু পেয়ে যাব। যেহেতু কর্ণকে √2 দ্বারা ডিভাইড করলে বাহু পাওয়া যায়, সুতরাং আমরা এখানে বর্গের যে কর্ণের মান আসবে, সেই কর্ণকে √2 দ্বারা ডিভাইড করলে বর্গের বাহু পেয়ে যাব। সুতরাং আমরা লিখতে পারি বর্গের বাহু সমান বর্গের কর্ণ বাই √2। বর্গের কর্ণ বাই √2। এখন বর্গের কর্ণটা আমাকে বের করতে হবে। প্রশ্নে দেওয়া ছিল বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি কত? 110 সেন্টিমিটার। তো 2πr যদি 110 সেন্টিমিটার হয়, তাহলে আমি এখান থেকে জাস্ট এখানে লিখি 2πr = 110। প্রশ্নে দেওয়া অনুযায়ী, প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা অনুযায়ী লিখতে পারি 2πr = হচ্ছে 110। আমাকে বের করতে হবে বর্গের কর্ণ। তো বর্গের কর্ণ কত? 2r। 2r এর ভ্যালু কত? 110/π। 2r এর ভ্যালু কত? 110/π। যেহেতু এখানে 2πr আছে, পাইটা ওই পাশে নিয়ে গেলাম। এই 2rই হচ্ছে অ্যাকচুয়ালি, যে আমরা চিত্রে দেখতে পাচ্ছি, এই 2rই হচ্ছে বর্গের কর্ণ। বর্গের কর্ণ কত? বর্গের কর্ণ অ্যাকচুয়ালি দুইটা মিলে কত হয়? 2r হয়। r + r 2r হয়। তাহলে এই মেতে আমি যদি বর্গের কর্ণের ভ্যালুটা কত পাইছি? 110/π। এই 110/πকে যদি 110/πকে যদি √2 দ্বারা ভাগ করি, মানে বর্গের কর্ণ হচ্ছে 2r, সেই
2r এর ভ্যালু হচ্ছে 110/পাই, বর্গের কর্ণ হচ্ছে কত 2r, 2r ইকুয়ালস টু 110/পাই। এখন বর্গের বাহুতে বর্গের কর্ণ বাই √2 110/পাই, আর নিচে হচ্ছে √2 দ্বারা যদি ডিভাইড করি তাহলে আমরা পেয়ে যাব এটা 110/√2 পাই। এটাকে চাইলে আমি কাটাকাটি করতে পারি এভাবে যে 110/√2 পাই মানে কি 2 × 55, 2 × 55 বাই √2 × পাই। সো 2কে √2 দ্বারা কাটাকাটি করলে উপরে লিখতে পারি √2 × 55/পাই। সো যেভাবে অ্যান্সার থাকুক না কেন আমরা অ্যান্সারটা লিখতে পারবো, বা এটা রেখে দিলেও ওকে, অথবা লিখতে পারি 55√2/পাই। আশা করি এটা বুঝতে পেরেছো, খুবই সহজ একটা প্রশ্ন ছিল। থ্যাংক ইউ।